প্রেমের সম্পর্ক প্রমাণিত হওয়ায় কুমিল্লার দাউদকান্দি থানার হেফাজতে থাকা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ জিসান আহমেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার ১৩ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস.এম. ফরহাদ। বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত জিসান আহমেদের সঙ্গে ভুক্তভোগী নারীর প্রেমের সম্পর্ক প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জিসানের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধ প্রমাণিত হলে ভুক্তভোগী নারীকে সব ধরনের আইনি সহায়তা প্রদান করা হবে। তবে নিখোঁজ ও মামলার পুরো প্রক্রিয়া নিয়ে ছাত্র শিবিরের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। তাদের দাবি, গতরাতে পুলিশ জিসানকে উদ্ধারের পর থেকে শনিবার দুপুর ১:৩০ পর্যন্ত ছাত্র শিবিরের কোনো প্রতিনিধি দল কিংবা তার পরিবারের সদস্যদের জিসানের সঙ্গে কথা বলার সুযোগ দেয়নি। ফলে নিখোঁজ বা অপহরণের বিষয়ে পুলিশের বক্তব্য ছাড়া অন্য কোনো তথ্য তাদের কাছে নেই। এর আগে বিয়ের আগের দিন বিয়ের প্রলোভনে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে জিসানকে প্রধান আসামি করে মামলা করেন এক বিধবা নারী। জিসান আহমেদ প্রধান ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ছিলেন। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, সুনির্দিষ্ট ধর্ষণ মামলায় জিসানকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।